ওয়েলকাম ভিউয়ার, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 7 এর পার্ট 2 দেখার জন্য। আজকে আমরা এই লেকচারে যেসব বিষয় নিয়ে আলোচনা করব তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে ডিফারেন্স অফ বর্ডার অ্যান্ড আউটলাইন, ডিফারেন্স অফ মার্জিন অ্যান্ড পেডিং এবং সবার শেষে থাকবে ফ্লোটিং পয়েন্ট। গত লেকচারে আমরা দেখেছিলাম যে আমরা বর্ডারকে বিভিন্ন স্টাইল করতে পারি এবং আমাদের আউটলাইনকেও বর্ডারের মতোই সিমিলারলি অনেক স্টাইল করতে পারি। বাট বর্ডার এবং আউটলাইনের মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আজকে দেখিয়ে দেব। তারপরে মার্জিন এবং পেডিংয়ের ভিতরে যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো আশা করব খুব ভালোভাবে উদাহরণের সাথে দেখাই দেওয়ার চেষ্টা করব। আর বর্ডার, আউটলাইন, মার্জিন, পেডিং এগুলো নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো প্রবলেম ফেস করেন কেউ, তাহলে অবশ্যই আশা করব এই টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে হয়তো আপনাদের যে কনফিউশনগুলো থাকবে সেই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে www.youtube.com/tutorialghar। আশা করি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা লেটেস্ট এবং আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই টিউটোরিয়ালে সাবস্ক্রাইব করবেন। এছাড়া আপনাদের সোশ্যাল ওয়েবসাইট লাইক ফেসবুক, টুইটার, গুগল, লিঙ্কডইন, ইয়াহু, ডিক, যেসব সোশ্যাল ওয়েবসাইট আছে সেসব ওয়েবসাইটে আমাদের এই টিউটোরিয়াল ঘরকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলোকে আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল সবার মাঝে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের HTML পেজটা নিব এবং সেই পেজে কিছু HTML ট্যাগ ইমপ্লিমেন্ট করব। তো ফার্স্টে আমি ডিপ ট্যাগটা নিচ্ছি এবং সেই ডিপ ট্যাগের আইডি দিচ্ছি বক্স। তারপরে এই আইডিটা আমি শেষ করলাম। এরপর এই আইডির ভিতরেই আমি আর একটা ডিপ নিচ্ছি এবং সেটার আমি ক্লাস দিচ্ছি আউট। দেন এটাও শেষ করলাম। দেন আর একটা ডিপ, সেই ডিপের ভিতরে সেই ডিপের ক্লাসটা দিচ্ছি আমি বর্ডার এবং এই ডিপটাও শেষ করলাম। এবার আর একটা ডিপ নিব, সেই ডিপের ক্লাস নেম দিচ্ছি আমি মারপ্যাড এবং এটাকে আমি শেষ করলাম। এই সবার শেষের যে ডিপটা আছে, এই সবার শেষের ডিপের ভিতরে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। তারপর প্যারাগ্রাফ ট্যাগে আমি কিছু লিখে দিতে পারি, দিস ইজ আওয়ার 7th টিউটোরিয়াল, হোপ এভরিবডি লাভ। তারপরে এই পুরো প্যারাগ্রাফ ট্যাগটাকে কপি করে আরো কয়েকটা লাইন বাড়িয়ে নিচ্ছি। এখানটায় আমি ব্রেক দিচ্ছি। এবার যে কাজটা করব, আমাদের সিএসএস ফাইলে আউটলাইন, বর্ডার এবং মারপ্যাডের জন্য স্টাইল তৈরি করব। তার আগে আমাদেরকে এই যে যে ক্লাসগুলো আছে এবং তার আইডি আছে, সেই সিলেকশনগুলো আমাদের সিএসএস ফাইলে বলে দিতে হবে। তো ফার্স্টে আমি আইডি সিলেকশন করছি। আইডির নাম দিয়েছিলাম আমি বক্স। তো আইডি সিলেকশন খুব ইজিতেই করতে পারি আমরা হ্যাশ সাইনের মাধ্যমে এবং সেই আইডির যে নেমটা সেই নেমটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তারপরে ক্লাসের জন্য আমরা ডট সাইন ইউজ করব। তারপর আমরা
সেই ক্লাসটার নেম দিচ্ছি আউট, দেন পরেরটা হচ্ছে আমাদের বর, সেটার জন্য আমরা সিএসএস কোডটা লিখে ফেলি, সিলেকশনটা লিখে ফেলতেছি, আর সবার শেষে হচ্ছে মার। আরেকটা কাজ করি আমরা, এখানটায় আরেকটা ডিপ নেই এবং সেই ডিপের নাম দিচ্ছি ইনসাইট এবং এটাকে এখানে শেষ করে দেই। ইনসাইট। তো সিএসএস এর কাজ মোটামুটি আমরা যে এইচটিএমএল যে ট্যাগগুলো অথবা যে প্রপার্টিগুলো আমরা স্টাইল করব, সেই প্রপার্টিগুলো যে সিলেকশন, সেই সিলেকশনগুলো আমরা আমাদের সিএসএস পেজের ভিতরে নিয়ে এসেছি। এখন বাকি কাজটা আমরা আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজার দিয়ে করব। তো চলুন আমাদের ব্রাউজার মোজিলা ফায়ারফক্স অন করি। দেখুন এই হচ্ছে আমাদের মোজিলা ফায়ারফক্স। তো আমরা এখন আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা নিয়ে আসতেছি। অবশ্যই আমাদের সোর্স কোড থেকে সেই ফাইলটা নিয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের ফাইল। এখন যে কাজটা করব, রাইট মাউস ক্লিক করে আমাদের যে মোজিলা ফায়ারফক্সের অ্যাডভান্স ফায়ারবাগ আছে সেটাকে ওপেন করব। ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ, রাইট মাউস ক্লিক করার মাধ্যমে এটা পেয়ে যাব। দেন এটা ক্লিক করলে আমরা কিছুক্ষণ পর দেখতে পাবো যে আমাদের অ্যাডভান্সটা ওপেন হবে। তারপর এখান থেকে আমি দেখুন আমাদের যে ফার্স্ট আইডি বক্স এটাকে সিলেক্ট করব। তারপরে এটার একটা উইথ দেব, দিচ্ছি আমি 960 পিক্সেল। হাইট আমরা দিচ্ছি 60 পিক্সেল এবং তার বর্ডারটা দিচ্ছি আমরা 1 পিক্সেল সলিড রেড। তো দেওয়ার সাথে সাথে দেখতে পাবো যে আমাদের বক্স নামে যে আইডিটা আছে সেই আইডিটা তার প্রপার্টিগুলো নিয়ে নিবে এবং সেই প্রপার্টির ভ্যালুগুলো সে নিয়ে নিবে। দেখুন 960 পিক্সেল, হাইট 60 পিক্সেল, 600 পিক্সেল এবং বর্ডার 1 পিক্সেল সলিড রেড। তারপরে যে কাজটা করব, এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সাপোজ ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি। দেখুন আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। তো এরপরে আমরা আমাদের এই প্রপার্টিগুলো জাস্ট এখান থেকে কপি করে আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডে পেস্ট করে দিব। এখন আমাদের আউটলাইন, সেই আউটলাইনের জন্য আমরা প্রপার্টি ইউজ করতে পারি। সাপোজ আমি দিচ্ছি উইথ 400 পিক্সেল, হাইট 200 পিক্সেল এবং তার যেহেতু এটা আউটলাইনের জন্য তৈরি করব তো আমি দিচ্ছি আউটলাইন 10 পিক্সেল সলিড, সলিড না দিয়ে আমি ডাবল দিই, ডাবল। এবং আমরা তার কালারটাও বলে দিতে পারি।
কালারটা আমরা দিচ্ছি গ্রিন। তো দেখুন আমাদের আউটলাইনটা কিন্তু চলে এসেছে। তারপরে তার ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি আমরা রেড। তারপরে যে কাজটা করব, আমরা এই পুরো কোডটাকে কপি করব এবং আমাদের সোর্স কোডে পেস্ট করে দেব। এবার আমরা বর্ডারের কাজটা করব। তো বর্ডারের জন্য আমরা বর্ডার সিলেক্ট করলাম। তারপরে আমরা সেই বর্ডারের সিমিলারলি আগের মতোই উইথ বলতে পারি 400 পিক্সেল, হাইট 200 পিক্সেল এবং তার বর্ডারটা 10 পিক্সেল ডাবল। তার একটা কালার দিয়ে দিতে পারি আমি, সাপোজ আমি কালার দিলাম ব্লু এবং তার ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি রেড। তো এখন যে কাজটা করব, তো দেখুন একটা আরেকটার সাথে কিন্তু লেগে গিয়েছে। তো এখন আমরা এটাকে এই আমাদের যে বক্স বর্ডার নামে যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে আর একটু নিচে আনার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটার মার্জিনটা বলে দিতে পারি মার্জিন টপ, মানে সে উপর থেকে 10 পিক্সেল নিচে নামবে। দেখুন উপর থেকে সে কিন্তু 10 পিক্সেল নিচে নেমেছে। তো আমরা যদি এখানে বাড়াইতে থাকি তাহলে দেখতে পাবো যে সে আরো নিচের দিকে নেমে যাবে। তো আমরা আপাতত 20 পিক্সেল রাখি। তারপরে আমরা এই পুরোটাকে কপি করে আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডে পেস্ট করে দিই। এখন যে কাজটা করব আমরা, আমাদের এই বর্ডার আউটের পরে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি, এমডি ওয়ালিফ হোসাইন নিলয়। স্টুডেন্ট অফ সিএসসি ডিপার্টমেন্ট। সিমিলারলি এটাকেও কপি করে আমাদের যে বর্ডার আছে সেই বর্ডারের নিচে দিয়ে দিচ্ছি। এবার আমাদের ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করাই। তো তারপরে যে কাজটা করব, তো ফার্স্টে বর্ডার এবং আউটলাইনের পার্থক্যটা হচ্ছে যে আমরা যখন বর্ডারে ব্যাকগ্রাউন্ড দিয়েছি এবং আউটলাইনে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, দেখুন তার আউটসাইড থেকে কিন্তু সে কালারটা নেয় নাই, আউটলাইনে সে আউটের দিক থেকে কালারটা নেয় নাই। তো আমরা একটা কাজ করি, এটার আমাদের যে বর্ডার আছে সেই বর্ডারের থেকে আমরা মার্জিন লেফট আমরা 40 পিক্সেল সরিয়ে দিই এবং সেই সাথে আউটলাইন থেকেও 40 পিক্সেল সরিয়ে দিই, মার্জিন লেফট 40 পিক্সেল। তো এখন দেখতে পাবেন যে আমাদের বর্ডারটা হচ্ছে, আমাদের এই যে বর্ডারটা শুরু হয়েছে এবং এর ভিতরে যতগুলো এলিমেন্ট থাকবে পুরোটা জুড়ে কিন্তু কালার হবে, তার ব্যাকগ্রাউন্ডটা পুরোটা নিবে। তার মানে সে ইনসাইড দিক থেকে কাজ করে। বর্ডারের কাজ হচ্ছে যে ইনসাইড থেকে সে তার কাজগুলো করে, আর আউটলাইনটা হচ্ছে যে সে ইনসাইড থেকে আউটসাইডের দিকে যায়। তো দেখুন এটার কিন্তু যে আউটসাইডটা এটা হচ্ছে তার ইনসাইড রেড কালারটা এবং এটা হচ্ছে তার আউটলাইনটা। তো আমরা যখন নাকি কোনো লেখা লিখবো ঠিক এখানটায় চলে আসবে, সে এখান থেকে বাইরের দিকে যাবে না, বাট বর্ডারের লাইনটা বাইরে থেকে ভিতরে ঢুকবে।
তো এটাই হচ্ছে যে বর্ডার এবং আউটলাইনের পার্থক্য। আর আরেকটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা একটু দেখাচ্ছি। ডট আমরা 40 পিক্সেল করে দিলাম এবং আমাদের যে বর্ডার আছে সেই বর্ডারটাও 40 পিক্সেল করে দিই। অবশ্যই তার আগে তার স্টাইলটা চেঞ্জ করে দিতে হবে। ডট এবং সেই ডটের পিক্সেলটা দিচ্ছি আমি 40 পিক্সেল। সরি, তো দেখুন পার্থক্যটা। আমরা যখন আউটলাইনের পরে কোনো এলিমেন্ট বা কোনো ট্যাগ লিখব, সেই ট্যাগটা কিন্তু সে আউটলাইনের ভিতরেই থাকবে। তার মানে আউটলাইন কোনো স্পেস সেই পরবর্তী ট্যাগের জন্য কোনো স্পেস দিবে না। আর ইনলাইনটা হচ্ছে যে সেই বর্ডারটা হচ্ছে যে পরবর্তী যে ট্যাগটা আছে, সাপোজ আমরা যে এখানে পি ট্যাগটা নিয়েছিলাম, সেই পি ট্যাগের জন্য কিন্তু সে অনেকটা স্পেস ছেড়ে দিয়েছে। তো এটাই হচ্ছে মেনলি পার্থক্য বর্ডার এবং আউটলাইনের ভিতরে। আর এছাড়া অন্যান্য যে প্রপার্টিগুলো আছে, সাপোজ আমি যদি এখানে গ্রোব ইউজ করি, আবার আমাদের যে আউটলাইন আছে সেই আউটলাইনে যদি আমরা গ্রোব ইউজ করি, গ্রোব, তো দেখুন তার গ্রোব কিন্তু সেম। এছাড়া অন্যান্য যদি স্টাইলগুলো আপনারা দেখেন তাহলে সেই স্টাইলগুলো দেখতে পাবেন সেম। শুধু দুটোই পার্থক্য, সেটা হচ্ছে যে আউটলাইনটা ভিতর থেকে বাইরের দিকে কাজ করে, আর বর্ডারটা বাইরে থেকে ভিতরের দিকে কাজ করে। আর একটা পার্থক্য হচ্ছে আমরা যখন আউটলাইন ইউজ করব তার পরবর্তী ট্যাগের জন্য কোনো স্পেস সে ছেড়ে দেয় না, আর আউটলাইন বর্ডার তার পরবর্তী ট্যাগের জন্য স্পেস ছেড়ে দেয়। তো এটাকে এখন রিফ্রেশ করছি। তারপরে যে কাজটা করব আমরা বক্সের হাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি। বক্সের হাইটটা আমরা দিচ্ছি 800 পিক্সেল। তো দেখুন আমাদের 800 পিক্সেল হয়ে গিয়েছে। তো আমরা আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোড থেকে আমাদের বক্সের হাইটটা বাড়িয়ে দিই 800 পিক্সেল। তারপর এটাকে আবার একটু রিফ্রেশ করি। এখন যে কাজটা করব, আমাদের যে পরবর্তী মারপ্যাডটা আছে এটার জন্য আমরা স্টাইল করব। আমরা এর হাইট দিচ্ছি, ফার্স্টে উইডথটা দিয়ে দিই। উইডথ দিচ্ছি আমরা 300 পিক্সেল, হাইট দিচ্ছি 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমরা গ্রিন। ইচ্ছা করলে আমরা বর্ডারটাও দিয়ে দিতে পারি। বর্ডার দিচ্ছি আমরা 3 পিক্সেল, সলিড ব্লু। তো মারপ্যাড এটা আরেকটু বাড়াই দিই, এটা দিচ্ছি আমি 600 পিক্সেল। তারপরে আমরা আমাদের এই কোডটুকু কপি করে আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডে পেস্ট করে দিচ্ছি। এখন যে কাজটা করব, এই ইনসাইড ওয়ান এটাকে কপি করে
আমরা আর একটা ডিপ নিচ্ছি এবং এই ডিপের নাম দিচ্ছি আমরা ইনসাইড টু। তারপরে যথারীতি আমাদের এই এখানটায় 1 এবং এটাকে কপি করে আমরা দিচ্ছি এটার নাম 2। তারপরে আমরা এটাকে একটু রিফ্রেশ করি, তো দেখুন আর একটা লাইন চলে এসেছে। তারপরে যে কাজটা করতে হবে আমাদেরকে, ইনসাইড 1 এর জন্য আমরা স্টাইল করে ফেলি। সাপোজ আমরা এটার জন্য উইডথ দিচ্ছি, আচ্ছা আর একটা কাজ করি, এটার যে উইডথটা আছে সেই উইডথটা আর একটু বাড়িয়ে দেই, আমরা 700 800 করে দেই। তারপরে ইনসাইড 1-এ আমরা উইডথ দেই 300 পিক্সেল, হাইট দেই 200 পিক্সেল এবং আমাদের যে মার্জিন প্যাড আছে, বক্স মার্জিন প্যাড, এটারও দিচ্ছি আমরা 300 পিক্সেল। তো 300 পিক্সেল দেওয়ার পর কিন্তু আমাদের যে মেন বক্সটা আছে সেই বক্সটা থেকে কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তো সমস্যা নাই, এটা আমরা আপাতত এইভাবে রাখি। রাখার পরে আমরা যে কাজটা করব, আমাদের এখানটায় আমরা একটা বর্ডার দিচ্ছি আমরা 2 পিক্সেল এবং তার কালার দিতে পারি, আমরা একটা কালার দিয়ে দিই। কালার দিয়ে আমরা ইয়েলো। তারপরে এখন এখান থেকে আমরা হাইট একটু কমিয়ে দিতে পারি। সাপোজ এই পর্যন্ত রাখলাম, অথবা আমরা 150 করে দিতে পারি, 150 পিক্সেল। তারপর যে কাজটা করব, এই পুরো কোডটাকে কপি করব এবং আমাদের ইনসাইড 1-এ পেস্ট করে দিব। সিমিলারলি মার্জ প্যাড থেকেও পুরো কোডটাকে কপি করে আমাদের এখানটায় পেস্ট করে দিব। এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে এই অবস্থায় দেখতে পাবো। এবার যে কাজটা করব, আমরা ইনসাইড টুর জন্য সেম স্টাইল তৈরি করব। উইথ দিচ্ছি আমি 300 পিক্সেল, হাইট দিচ্ছি আমি 150 পিক্সেল এবং এটার ব্যাকগ্রাউন্ডটাও দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা আমরা দিচ্ছি অরেঞ্জ। তারপরে বর্ডার দিচ্ছি 2 পিক্সেল সলিড, রেড আর একটু বোঝার জন্য 3 পিক্সেল রেড এবং এটারও আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি অরেঞ্জ এবং এটার যে কালারটা আছে সেই কালারটা আমরা বলে দিচ্ছি রেড এবং এটা দিচ্ছি 300 পিক্সেল। তারপরে সিমিলারলি সবগুলো কোডকে কপি করে আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডে পেস্ট করে দিচ্ছি। তারপরে আবার এখান থেকে পুরোটাকে কপি করে ইনসাইড টুতে পেস্ট করে দিচ্ছি।
তারপর এটাকে একটু রিফ্রেশ করি। এবার যে কাজটা করব আমরা, দেখুন আমাদের মোটামুটি কাজ হয়ে গিয়েছে। এখন আমরা ফ্লোরটা ইউজ করব। তো ফার্স্টে আমরা ফ্লোরটা দিচ্ছি, ফ্লোর দিচ্ছি এটার লেফট লেফট। তো লেফট দেওয়ার সাথে সাথে কিন্তু এটা লেফটে আছে, এবং পরবর্তীতে আমাদের যে আর একটা, তারপর যে কাজটা করব আমরা, আমাদের যে ইনসাইড টু আছে সেই ইনসাইড টুটাকে ফ্লোট রাইট করে দিলাম। তো দেখুন ফ্লোট লেফট এবং রাইটের কাজ হচ্ছে যে সে লেফটের দিকে থাকবে, আর ফ্লোট যখন রাইট বলবো সে রাইটের দিকে চলে যাবে। তো এখন আমরা আমাদের যে মারপ্যাড আছে সেটার হাইটটা আমরা কমিয়ে দিই। আমরা এখানে 200 পিক্সেল করে দিলাম, 250। ওকে ফাইন। তারপর আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডে এই কোডগুলো ইমপ্লিমেন্ট করি। মারপ্যাড এটার 250, তারপরে এটার ফ্লোট লেফট, তারপরে এটার ফ্লোট রাইট। দেন এটাকে আমরা একটু রিফ্রেশ করি। এখন আমরা মার্জিন এবং প্যাডিং এর মধ্যে পার্থক্যটা দেখব। মার্জিন এবং প্যাডিং বলতে কি বোঝায়? গত লেকচারে আমরা দেখিয়েছিলাম যে মার্জিন হচ্ছে যে সে বাম সাইড থেকে ডান সাইডের দিকে যাবে, বাট তার পুরো বক্সটাকে নিয়ে যাবে। তো সমস্যা নেই, আজকে আমরা এই বিষয়টা আরো একটু ক্লিয়ার করে দেই। সাপোজ আমরা এটার একটা স্ক্রিনশট নিচ্ছি। এখন আমরা যে কাজটা করব, মনে করুন আমাদের এটা একটা বোর্ড, এটা আমাদের বোর্ড। এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা সমস্যা নাই, আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমরা যখন পরীক্ষা দেই, পরীক্ষার ভিতরে কি রকম থাকে, একটা বোর্ড থাকে, সেই বোর্ডের ভিতরে আমরা যে কাজটা করি আমাদের একটা পেপার থাকে। স্কুল কলেজ অথবা ভার্সিটি থেকে আমাদেরকে একটা পেপার দেওয়া হয়। আমরা মনে করতে পারি এই যে যে কালারটা আছে, এই কালারের এটা হচ্ছে আমাদের বোর্ড, আর এটা হচ্ছে আমাদের পেপার। আর আমরা ফার্স্টে যে কাজটা করি, এই পেপারে আমরা ফার্স্টে একটা মার্জিন দিয়ে দিই, যাতে আমাদের লেখাগুলো পেপারটার একদম লেফট সাইড থেকে শুরু না হয়। অথবা অনেকেই দেখবেন যে চারদিকে মার্জিন দিয়ে দেয়, তো সমস্যা নাই, আমি লেফট সাইড থেকে মার্জিনটা দিয়ে দিলাম। তারপর যে কাজটা করি আমরা এখান থেকে আমরা মার্জিন দেওয়ার পর হয় এখান থেকে আমরা লেখা শুরু করি, দিস ইজ আওয়ার টিউটোরিয়াল। তাহলে মার্জিন বলতে কি বোঝায়? মার্জিন বলতে বোঝায় যে আমরা যখন নাকি পেপার থেকে কোনো নির্দিষ্ট অংশ পুরোটাকে ছেড়ে দিব, সেটা হচ্ছে আমাদের মার্জিন। আর পেডিং হচ্ছে যে আমরা এই মার্জিন থেকে কতটুক দূরে লিখব, সেটা হচ্ছে পেডিং। তো চলুন এই জিনিসটা আমরা আরেকটু আমাদের এই কোডের মাধ্যমে দেখি। তো এখন যে কাজটা করব, আমি ইনসাইড ওয়ান নামে যে বক্সটা আছে, দেখুন ইনসাইড ওয়ান, এটার যদি আমি মার্জিন ইউজ করি, দেখুন মার্জিন যেহেতু আমি লেফটে দেখিয়েছি, তো আমি আপাতত লেফটে দেখাচ্ছি। যদি মার্জিন লেফট ইউজ করি, আমি যদি 30 পিক্সেল দিই, তো দেখুন আমাদের এতক্ষণ কিন্তু এইখানটায় এই পজিশনে ছিল। যখন মার্জিন লেফট 30 পিক্সেল দিলাম, তখন
এই যে রেড কালারের বর্ডারটা আছে, তার মানে এই পুরো বক্সটা কিন্তু সে এখান থেকে সরে গেল। আর পেডিং হচ্ছে, যখন পেডিং আমি লেফট বলবো এবং 30 পিক্সেল দিব, তো দেখুন আমাদের যে এই যে যে মার্জিনটা আছে, এই মার্জিন থেকে সে 30 পিক্সেল লেফট থেকে রাইটের দিকে সরে গেল। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মার্জিন এবং পেডিং এর মধ্যে পার্থক্য। সিমিলারলি আমরা এখান থেকে টপটাও ইউজ করতে পারি। যেমন আমরা মার্জিন টপ 40 পিক্সেল, দেখুন উপর থেকে 40 পিক্সেল সরে যাবে। তারপরে যদি আমরা এটার যদি প্যাডিং ইউজ করতে কারো ইচ্ছা হয়, তাহলে সে প্যাডিংও চেঞ্জ করতে পারেন। আর যেহেতু অলরেডি লেখা অনেক দূরে সরে আছে, তো আশা করি এটার প্যাডিংয়ের কোনো প্রয়োজন পড়বে না। তো মেনলি আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয় ছিল এটা, যে ডিফারেন্স অফ বর্ডার অ্যান্ড আউটলাইন, ডিফারেন্স অফ মার্জিন এবং প্যাডিং, এবং সবার শেষে ফ্লোটিং। আর ফ্লোটিংয়ের কাজটা দেখলাম আমরা, যে একটা অংশকে লেফটে অথবা রাইটে নেওয়ার কাজটাই আমাদের এই ফ্লোটিং বা ফ্লোট দিয়ে করতে পারি আমরা খুব ইজিতেই। তো আশা করি আপনারা এই টিউটোরিয়াল দেখে কিছুটা হলেও নতুন কিছু শিখতে পেরেছেন। তো সবাইকে আজকে এই পর্যন্তই। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি করে টিউটোরিয়ালগুলো প্র্যাকটিস করবেন, এই কামনায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।